ঝালকাঠির কীর্তিপাশা এলাকায় তিন্নি আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 11 মার্চ মঙ্গলবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলা 12টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ও তিন্নির স্বজনরা অংশ নিয়ে তিন্নির হত্যাকারীদের বিচারের দাবি জানান। আমরা জানাইছি আমার মেয়ের হত্যার বিচার চাই, কিন্তু প্রশাসন এখন তো ধরে না। ঠিক আছে, প্রশাসনের দ্বারে গেছিলাম, এই এসপি সাহেবের দ্বারে, এসপি সাহেব কোনো মারে নাই, নিজে গলা ধরেছে, চাষারে দিয়েছেন কেন, এই আমাকে উল্টাই করে। আমরা গরিব এই জন্য দাবি রাস্তার বিচার চাই। আর মনে করে আমার মেয়ের মাছ 3 জনের ফাঁসি চাই। আমি জিজ্ঞেস করছি, মা গো কি হয়েছে, কালকে তোরে এত মারধর করছে, তোর বাইরে আনতে পাঠাইছি, এই দেয় না, এরা না দিয়ে এরা অনেক কথা কইছে, কয় যদি এই মেয়ে আজকে দিই কালকে এরা কেস করবে, মামলা করবে, যৌতুক চাইছি, অমুক করছি তমুক করছি, এরকম নানান কথা কইছে। জিনিস বেচছে খাইছি শ্বশুর বাড়িরা, এই দিন মারামারি মারছে, অনেক মারছে, পর আমার মেয়ে ছেলেরা আনতে পাঠাইছি, এই আমার ছেলেরা অপমান করিয়া পাঠাই দিয়ে সকালবেলা হেরা আবার বলে সবাই লইয়া বাড়ির হিন্দু বাড়ি গো, তারপর ওর চাষি সবাই লইয়া এরপর মারছে। ভাটিখানার তিন্নি আক্তার, তিনি একজন গৃহবধূ ছিলেন। তার শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে, তার পরিবার হত্যাকাণ্ড হিসেবে বিষয়টি নিয়ে মামলা করেছে। আমরা মনে করি এটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই গৃহবধূ তিন্নি হত্যাকাণ্ডের বিচার দাবি করি, দোষীদের শাস্তি দাবি করি। এই পর্যন্ত মনে করেন একজন আসামি তারা ধরতে পারে নাই, কোনো কিচ্ছু না, তারা কোনো খুঁজিবে না। তারা বলতেছে যে বাদীপক্ষ করে আসামি ধরে দিতে। তা আমরা যদি বরিশাল দিয়ে ঝালকাঠি যে আসামি ধরি, তাহলে ঝালকাঠির প্রশাসন কি করতেছে এইটা। কিন্তু আমরা চাই দ্রুত তাদের অ্যারেস্ট করা এবং তাদেরকে ফাঁসি কার্যক্রম করা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিন্নির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। আসামিদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা এবং তিন্নির হত্যার ন্যায্য বিচার নিশ্চিত করাই এখন প্রধান দাবি।